তারেক রহমানের পর তার কন্যা জাইমা রহমান এখন বিএনপিতে বিশেষ মনোযোগ পাচ্ছেন। দলটির পক্ষ থেকে তাকে ধীরে ধীরে সামনে আনা হচ্ছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলীয় কোনো পদে না থাকলেও দেশে ফেরার পর সাম্প্রতিক সময়ে দলের ভেতরে ও বাইরে জাইমা রহমানের কার্যক্রম ঘিরে এক ধরনের আগ্রহ কিংবা কৌতূহলও তৈরি হয়েছে অনেকের মধ্যে। যদিও এখন পর্যন্ত সীমিত কিছু অনুষ্ঠানেই যোগ দিয়েছেন তিনি। জাইমা রহমানকে ধীরে ধীরে সামনে এনে বিএনপির নেতৃত্বের ধারাবাহিকতা নিয়ে এক নতুন ধরনের বার্তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও তিনি দলীয় নেতৃত্বে আসবেন এটি ধরে নিয়েই তাকে প্রস্তুত করা হচ্ছে। অনেকের ধারণা, সংবাদ নির্বাচনকে বিবেচনায় নিয়ে বিএনপির নীতি নির্ধারকরা জাইমাকে বিভিন্ন কৌশলে সামনে আনছেন, যার মাধ্যমে তরুণ ও নারীদের আকৃষ্ট করার চেষ্টা থাকতে পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি হিসেবে জাইমা রহমান সম্পর্কে দলীয় কর্মী সমর্থকদের এমনকি সাধারণ মানুষের মধ্যে আগ্রহ থাকলেও বিএনপি কিংবা তার পরিবারের পক্ষ থেকে জাইমা রহমান সম্পর্কে কখনোই বিস্তারিত কোনো তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়নি। দলীয় সূত্রগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী জাইমা রহমান ১৯৯৫ সালের অক্টোবরে ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। তার শিক্ষাজীবন শুরু হয়েছিল ঢাকার বারিধারায় একটি ইংরেজি মাধ্যম স্কুলে। পরে লন্ডনে যাওয়ার পর তিনি ম্যারি মাউন্ট গার্লস স্কুল এবং এরপর কুইন ম্যারি ইউনিভার্সিটিতে আইনে পড়ালেখা করেন। পরে যুক্তরাজ্যেই ইনার টেম্পল থেকে বার অ্যাট ল সম্পন্ন করেন তিনি। এর আগে বাংলাদেশের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে লন্ডন চলে গিয়েছিলেন তারেক রহমান। সেই থেকে ১৭ বছর লন্ডনে থাকার পর গত ২৫শে ডিসেম্বর স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে ঢাকায় ফিরেছেন তিনি। দেশে ফেরার আগ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সক্রিয় দেখা যায়নি জাইমাকে। বিশেষ করে বাংলাদেশে ২০২৪ সালের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ও অংশ নেওয়া তরুণ প্রজন্মকে মাথায় রেখেই বিএনপির দিক থেকে জাইমা রহমানকে তুলে ধরা হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। আবার নির্বাচনে জামায়াতে ইসলামীর মূল প্রতিদ্বন্দ্বী বিবেচনা করে তার বিপরীতে বিএনপি নারীদের কিভাবে উপস্থাপন করতে চায় তারও একটি বহিঃপ্রকাশ জাইমা রহমানের মাধ্যমে করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে বিএনপিতে এখনও কোনো পদপদবি নেই জাইমা রহমানের, কিন্তু তা সত্ত্বেও তিনি আলোচনায় এসেছিলেন গত বছরের নভেম্বরে প্রবাসীদের নিয়ে দলের একটি সভায় ভার্চুয়ালি যোগ দেওয়ার ঘটনায়। মূলত ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে প্রবাসী ভোটারদের বিষয়ে ওই সভাটি হয়েছিল। সভার বিষয়বস্তু বিএনপির দিক থেকে তখন প্রকাশ করা না হলেও ওই সভার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছিল। ঢাকায় ফেরার পর গত ১৮ই জানুয়ারি উইমেন শেপিং দ্য নেশন, পলিসি, পাবলিসিটি অ্যান্ড দ্য ফিউচার অব বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি প্রথমবারের মতো বক্তব্য দেন ও এ বিষয়ে প্রশ্নোত্তরে অংশ নেন। সেখানে তিনি নিজেই জানিয়েছিলেন যে এটিই তার এ ধরনের প্রথম কোনো অনুষ্ঠানে যোগ দেওয়া। জাইমা রহমানকে নিয়ে আলোচনায় অনেকেই বিশ্বজুড়ে বহু রাজনৈতিক দলে, বিশেষ করে উপমহাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের প্রসঙ্গটি তুলে আনছেন। বাংলাদেশেও বিএনপি ও আওয়ামী লীগে দীর্ঘকাল ধরেই নেতৃত্বের ক্ষেত্রে পরিবারতন্ত্রই প্রাধান্য পেয়েছে বলে আলোচনা আছে। আর এসব কথাই বলছেন বিশ্লেষকরা। নাইমুল হাসিব, এশিয়া পোস্ট।